সে আমাকে খুব জবরদস্তি তার ফ্রেন্ডের বাসায় আমাকে নিতে চায়। তো আমি বলছি না না, আমি কোনো ছেলে বন্ধুর বাসায় যাব না, তুমি আমার সাথে রুম ডেট করবা, না হলে সম্পর্ক রাখবা না। আমার নাম নাফিসা, মিরপুরের মেয়ে। আমি থাকি হচ্ছে মিরপুরেই। এটা হচ্ছে আপনার 2017। তখন আমি কলেজে পড়তাম, তখন আমার একটা রং নাম্বার থেকে কল আসে, রিসিভ করি নাই, তো আমি অ্যাভয়েড করলাম। তো অ্যাভয়েড করার পরে প্রায় দেখতাম এই নাম্বার থেকে বারবার কল আসতো, তো আমি একটা সময় ব্লক করে দিলাম। তারপর ব্লক করে দেওয়ার পরে আবার অন্য একটা নাম্বার থেকে কল আসলো। কল আসার পরে ছেলেটা যখন হ্যালো বললো, কণ্ঠ শুনে মনে হলো খুবই বয়স কম, আমার থেকে হয়তো 2 বছরের বড়। তো এরকম হঠাৎ করে হ্যালো বলে আপনি কোথায় থাকেন, কি করেন, এভাবে কথা হয়ে গেল। তখন আমিও অল্প বয়সী একটা মেয়ে, তখন আমারও তো কোনো প্রেম টেম আগে ছিল না, আমারও তখন একটা অন্যরকম আগ্রহ বা আবেগ ছিল। তো এভাবে আলাপ চলতেছিল। সে আমাকে বলেছে যে সে অনার্সে পড়তো। এভাবে 3 মাস আমাদের মধ্যে কথা হলো। কথা বলতে বলতে ততদিনে আমাদের মধ্যে একটা ভালো লাগা সম্পর্ক তৈরি হয়েছে। ওর সম্পর্কে আমি শুনেছি, সে আমার সম্পর্কে শুনেছে। ভালো লাগলো যে তাদের হচ্ছে দেশের বাড়ি আছে, দেশের বাড়িতে ভালো অবস্থা। তো আমরা তো মেয়ে মানুষ হিসেবে জাস্টিফাই করি ছেলেরা কিরকম অবস্থানে থাকে, তাদের বাসায় বউ হয়ে যে অবশ্যই জাস্টিফাই করতে হয় যে আমরা কতটুকু তাদের ওখানে ভালো থাকবো। তার কথাবার্তা শুনে মনে হয়েছে ফ্যামিলি খুব ভালো। তো এইভাবে আমি প্রেমে পড়ে যাই যে আসলে তো ছেলেটা খুব ভালো। আবার ছবি দেখায় আমাকে, ওনার ছবিটাও খুব ভালো লাগলো আমার দেখে, খুব সুন্দর লাগলো, হ্যান্ডসাম। তারপর আমি তো এবার একটু লম্বা, আমি আবার একটু লম্বা ছেলে পছন্দ করি। তো এইভাবেই এক সময় সে আমাকে প্রপোজ করে। 3 মাস পর সে আমাকে প্রপোজ করলো, আমি অ্যাকসেপ্ট করে ফেলি সাথে সাথে। সে লম্বা, দেখতেও সুন্দর, পড়ালেখাও ভালো, ফ্যামিলির অবস্থা ভালো। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে। ততদিনে আপনাদের দেখা সাক্ষাৎ হয়নি? তো আরেকটা কথা বলি, আমার বাবা মা হচ্ছে কি, আমার মা এমন একটা মানুষ, সে শুধু আমার এসএসসি যখন পাশ করি তখন থেকেই আমার বিয়ে দিতে চাইতো, কিন্তু আমি বিয়ে করতে চাইতাম না। তো আমার মা এদিক দিয়ে অন্য দিকেও খুঁজতেছে আমার জন্য পাত্র। তো ওই হিসেবে আমার একটা কনসেপ্ট চলে আসছে যে বিয়ে তো একটা টাইমে করতেই হবে, একটা ছেলে তো বাছাই করতেই হবে। যেহেতু মেয়ে মানুষ, আমিও তার সাথে জড়াই গেলাম। তো জড়ানোর পরে সে হচ্ছে থাকতো খুলনায়। আমি বলছি হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে একদিন আসো ঢাকায়, তোমার সাথে দেখা করি, আমরা কিভাবে কি করব, আমাদের তো ভবিষ্যতে একটা ডিসিশন নিতে হবে। তখন সে একদিন আসলো খুলনা থেকে, আমার সাথে দেখা করতে আসছে ঢাকায়। আসার পরে তখন দেখছি, তাকে দেখে আমার খুব ভালো লাগছে। সেদিনই তার সাথে প্রথম দেখা? হ্যাঁ, সেদিন তার সাথে দেখা। সেও আমাকে বলে তুমি তো দেখতে সুন্দর, তাকেও আমার ভালো লাগছে, সেও দেখতে ভালো। তো এভাবে প্রেম করতেছিলাম, করতে করতে এখন সে আমাকে একদিন বলল কি, আমার একটা ফ্রেন্ডের বাসা আছে, তুমি কি ওইখানে যাবা? কেন, আমি কোনো ছেলে ফ্রেন্ডের বাসায় কেন যাব, এটা তো আমি কখনোই পারবো না। আমি তখন একটু আন্দাজ করলাম যে হয়তো কোনো নেগেটিভ কোনো কিছু বলতে চাচ্ছে। তো আমি বলছি না না, আমি কোনো ছেলে বন্ধুর বাসায় যাব না, বা আমি কোনো বাসায় যাব না, সেটা মেয়ে হোক বা ছেলে হোক। সে এক পর্যায়ে আমাকে বলে যে দেখো, তোমাকে তো আমি বিয়ে করতে চাই, তো বিয়ের আগে তো আমাদের অনেক কিছু একটা বোঝাপড়ার দরকার আছে। তো আমি বলছি ঠিক আছে, তুমি বিয়ে করো, সেটা বিয়ের পরে যাব, বিয়ের আগে তো না, বিয়ের আগে তো আমি তোমার সাথে হাতও ধরবো না। আর আমাদের ফ্যামিলিটা এতই কনজারভেটিভ, ফ্যামিলি থেকে এগুলো অ্যালাউ ছিল না, যে কারো হাত ধরা, বিয়ের আগে ঘোরাঘুরি, এগুলো খুব রেস্ট্রিক্টেড। আর আমার মার তরফ থেকে তো আরো, যে না কখনোই এগুলো করবা না। তো তারপরে সে আমাকে খুব জবরদস্তি তার ফ্রেন্ডের বাসায় আমাকে নিতে চায়। আমি বলছি না না না, আমি যাবই না। তো বলে কি, তাহলে আমি তোমার সাথে আর কোনো কথা বলবো না, আর সম্পর্ক রাখবো না, আমি খুলনায় চলে যাচ্ছি, তুমি আর আমাকে ফোন টোন দিও না। তারপর সে রাগ করে চলে যায় খুলনায়। তারপর আমার সাথে আর কথা বলে না, যোগাযোগ বন্ধ করে দেয় 1 মাস। তো আমি তো সেই সময় মনে করেন যে খুব তার প্রতি পাগল হয়ে গেছি, তার প্রতি আমি এতটাই দুর্বল হয়ে গেছি যে এখন তাকে ছাড়াও তো আমি থাকতে পারবো না, আমি তো তাকে ছাড়া চলতে পারি না, বাঁচতে পারি না। তো খুব খারাপ লাগতেছিল, কাঁদতেছিলাম, খুব কষ্ট হইতো, অনেকদিন মন খারাপ। সে আবার আমাকে তার বাসার অ্যাড্রেস, খুলনার বাসার অ্যাড্রেস আমাকে দিয়েছিল। আর আমাদের হচ্ছে খুলনায় অনেক আত্মীয় স্বজন আছে। তো তারপর একটা সময় আমার ইন্টারমিডিয়েট পরীক্ষা শেষ হলো, কমপ্লিট করে তখন তো আমার কোনো কাজ নেই, বাসায় বসা, তখন আমার শুধু বারবার ওর কথাই মনে পড়তে থাকে। এরপর বাবাকে বললাম, বাবা আমি খুলনায় ঘুরতে যাব, কিন্তু আমার উদ্দেশ্য ছিল তার সাথে দেখা করা। তখন বাবা আমাকে নিয়ে গেল খুলনায়। তো আমার আব্বা বললো কি, আমাকে বললো তাহলে তুমি থাকো, খুলনায় থাকো, আমি চলে যাই। বাবা চলে গেল, আমি আত্মীয়র বাসায় থেকে গেলাম। আল্লাহর কি লীলা খেলা দেখেন, আমার যে আত্মীয়র বাসা, তার বাসার পাশেই হচ্ছে ওই ছেলের বাসা ছিল। তো
তো তারপরে হচ্ছে কি আমি কল দিই, আমি ওকে বলি যে আমি খুলনায় আসি, তুমি আমার সাথে একটু দেখা করো, আমি তো তোমার সাথে ছাড়া থাকতে পারতেছি না। পরে ও বলে তোমার এত বড় সাহস, তুমি খুলনায় চলে আসলা? হ্যাঁ, কেন, ভালোবাসা মানুষ জন্য তো মানুষ বিদেশে চলে যায়, আর আমি এতটুকু আসতে পারবো না? ততদিন আমাদের 1 বছর সম্পর্কের বয়স। তো ও বলে আচ্ছা ঠিক আছে, আমি তোমার সাথে দেখা করবো। একটা পার্কের ঠিকানা দিল, ওই পার্কে আসো, আমাদের দেখা হলো। তখন বলছে কি ব্যাপার, তুমি আমাকে ব্লক করে রাখছো, এরকম আচরণের কারণটা কি? সম্পর্কে কোনো দাম নাই? তুমি আমার সাথে রুম ডেট করবা, না হলে সম্পর্ক রাখবা না? এটা কি হয় নাকি? সম্পর্কের কোনো মূল্য নেই? তারপর হচ্ছে সে আমাকে বলে যে তুমি এখানে আসছো কেন? আমার বাবা মা আমার জন্য মেয়ে দেখছে, আমাকে বিয়ে দিবে, তোমাকে আমি বিয়ে করতে পারবো না। আমি তো তখন কান্না কাটি, তার পায়ে ধরি, পার্কের মধ্যে আমি পায়ে ধরি, তুমি আমাকে বিয়ে করো, আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি আমার প্রথম প্রেম, তোমাকে ছাড়া আমি বাঁচবো না, তুমি আমাকে বিয়ে করো। তো সে বিয়ে করতে একদমই রাজি না। শেষে আমি তো অনেক কান্নাকাটি করার পরে সে আমাকে এক প্রকার জোর করে বলে তুমি এখনই ঢাকায় চলে যাও, তুমি আর কখনোই খুলনায় আসবে না, বা আমি যেন তোমাকে দেখি না কোনোদিন খুলনায়। মানে এমন ভাবে আমাকে অপমানটা করলো, মানে সেটা আসলে ব্যাখ্যা করার মতো না। ওই দিন মানে আমার জীবনের সবচেয়ে কষ্টের দিন ওইটা। আমি ওই সময় কাঁদতে মানে আমি ঢাকায় আসছি, প্রচুর কাঁদছি ওই দিন। মানে আমার কান্না শুধু খোদা তাআলা দেখছে আর রাস্তার যে মানুষজন দেখছে, এত কান্না করছি, মানে খুব কষ্ট, আমার মনের অনেক কষ্ট ছিল যে আমি আমার প্রথম ভালোবাসা তাকে বিয়ে করতে পারলাম না। তো আমি আবার ঢাকা চলে আসি। তো এখন হচ্ছে আমাকে যে বিয়ে করলো না, আমার মধ্যে একটা জেদ হইলো যে কেন আমাকে বিয়ে করলো না, আমার মধ্যে কমতিটা কি, সমস্যাটা কি? আমি তো দেখতেও খারাপ না, তাহলে কেন আমাকে এরকম করলো, অপমান করে আমাকে খুলনা থেকে বিতাড়িত করলো। তো এর মধ্যে আমার এলাকার একটা ছেলের সাথে পরিচয় হয়। তো ওই ছেলেটার সাথে পরিচয় হওয়ার পরে তখন আমার মন মানসিকতা খুব খারাপ ছিল। সেই সময় মাঝে মাঝে ওই এলাকার ছেলেটার সাথে কথা হতো। এরপর এদিকে আমার মা আবার একটা বিয়ে ঠিক করছে আমার জন্য, ছেলে সাউথ আফ্রিকায় থাকে, এরকম একটা বিয়ে ঠিক করছে, অনলাইনে বিয়ে করতে হবে, সে বাংলাদেশে আসবে 5 বছর পরে। তো এইভাবে একটা মানুষকে না দেখে না শুনে বিয়ে তো করা যায় না। একটা জাস্ট ছবি দেখাইলো, ছবিটার চেহারাটাও ভালো লাগতো না আমার মা বলল ও মা, ছেলের টাকা পয়সা আছে, এটা সেটা, আমাকে বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে গেল। ওখানে ছেলে 5 বছর পরে আসবে, আমি তো ওখানে বিয়ে করব না। তো আমি ওই হঠাৎ করি এলাকার ছেলেটাকে বলি যে আমাকে বিয়ে দিতে চাচ্ছে, তুমি কি একটা কিছু করতে পারবা? ও ছেলে অবাক হয় যে তোমার এখনই বিয়ে হবে, আমি এখন কি করব, ও তো কাজ করে না, কিছু করে না। ছেলেটা ভালো ছিল না, অতটাও ভালো ছিল না, মোট কথা বেকার। আমি মানে ওই পরিস্থিতি আমি বের হওয়ার জন্য আমি ওটা বলছি যে তুমি আমাকে কোথাও নিয়ে যাও। তারপরে সে আমাকে বলল আচ্ছা তাহলে তুমি বাসা থেকে বের হয়ে আসো। তারপর বের হয়ে আমি আসলাম, বাসা থেকে এক কাপড়ে বের হয়ে গেছি। পরে সে আমাকে সরাসরি তার বাবার কাছে নিয়ে গেল। তারপর তার বাবা আমাকে তার সাথে বিয়ে করালো, বিয়ে দেওয়ার পরে থাকলাম এখন একসাথে। আপনার বাড়িতে খোঁজাখুঁজি করেনি? হ্যাঁ, আমার মা তো কান্নাকাটি, আমার বাবা ওদেরকে ফোন দিতেছে যে কি ব্যাপার, আমার মেয়ে কই, অনেক কান্নাকাটি। ওরা আমার মা বাবা বলে চলে আসো, তোমাকে বিয়ে দেওয়া হবে না ওখানে, তুমি নিয়ে চলে আসো। তো আমি বলছি না দেখো মা, আমি তো বিয়ে করে ফেলছি, আমি এখন আর আসতে পারবো না। তারপরে আর কি আমার মা বলে যে তুমি যদি এই ছেলের সাথে থাকো তাহলে তোমাকে কোনোদিন আমরা মেনে নিব না। তো আমি বলি যে আচ্ছা এখন কি করবো, বিয়ে তো করেই ফেলছি, এখানে থাকতেই হবে। তো তারপর সেই ছেলের বাড়িতে থাকা শুরু করলাম। তো 1 মাস যায় 2 মাস যায়, ওই ছেলে কোনো কাজ করে না। তো আমার তো একটা খরচ আছে, ওই ছেলেরও খরচ আছে, ওদিকে তো বাবা মা তো ছেলে বিয়ে করছে, এখন তো আর খরচ দেবে না। তো খরচ হবে না, ওর ছেলে তো এতই অলস, কোনো কাজ করতেই চায় না। ওর মা বলে যে কাজ করো, একটা বউ আসছে, 2 দিন পর তো বউ চলে যাবে, তুমি যদি কাজ না করো। তো কাজ করে না, বেকার। তারপর বন্ধু বান্ধবদের সারাক্ষণ আড্ডা, মানে আর যে দুনিয়ার আছে সে জানে না। মানুষ যে কাজকর্ম করতে হয়, একটা বউকে খরচ দিতে হয়, সেটা সে জানে না। তাদের বাড়িতে টোটাল 1 বছর ছিলাম। তারপর সে দেখতেছি খরচ দিচ্ছে না, আবার এদিকেও সে বলতেছে আমাকে চাকরি করতে, ওই শাশুড়িও আমাকে বলতেছে চাকরি করতে। ঘরের কাজ তো এদিকে আছেই, ঘরের কাজ, আপনার ঘর মোছা, রান্না বান্না, হাবিজাবি যা কাজ থাকতো সবই আমি করতাম। আবার বলে বাইরেও চাকরি করো। তারপরে একটা সময় আমি বুঝতে পারছি তারা তো সুবিধার মানুষ না। তো আমি তখন আমার চালাকি করে আমাদের বাসায় আমি চলে যাই। তারপর ওখান থেকে আমরা একটা বুদ্ধি করি যে কিভাবে ডিভোর্স দেওয়া যায়। পরবর্তী 2022 সালে আমি ডিভোর্স দিয়ে দেই। তো ডিভোর্স দেওয়ার পর থেকে আমি আমার একটা ব্রিটিশটা চলে আসছে বিয়ে প্রতি, মানে বিয়েটা হয়তো বা অনেক সুখের, ভালো, কিন্তু আমার জন্য এটা ভালো ছিল না, ভালো অভিজ্ঞতা আমি পাইনি। তা আপনি যে হুট করে পরিবারের কথা না শুনে একটা ছেলের হাত ধরে বের হয়ে গেলেন, এটা কি ঠিক ছিল? না, এটা একদম আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল, অনেক বড় ভুল। এটা আমি এখন রিয়েলাইজ করি।
কিন্তু বুঝানোর তখন কোনো স্কোপ ছিল না। আমার মা এতটাই ক্রেজি হয়ে গেছিল, ওই প্রবাসী ছেলের সাথে আমাকে এই মুহূর্তে বিয়ে দেয়। আমি তখন ওই ঘটনা থেকে যাতে না হয় আমার সাথে, তখন আমি ওইটা মানে বের হওয়ার জন্য রাগের মাথায় যে ধুর এই ছেলের সাথে তো আমি বিয়ে করবো না, যার সাথে আমি 5 বছর পরে আসবে, এই মুহূর্তে বিয়ে, এটা কি ধরনের একটা মানুষকে না দেখে না শুনে কিভাবে বিয়ে করা যায়। এখন এই 4 বছর আপনি বাসায়? হ্যাঁ, এই 4 বছর আমি আমার মায়ের বাসায়। ভবিষ্যতে কি করবো আমি জানি না, হয়তো ভালো কোনো চাকরি টাকরি পেলে আমি করব। এই যাচ্ছে এইভাবেই, মা বাবার বাসায় থাকি, মা বাবার সাথেই থাকি। আমার মা বাবা একটু বয়স হয়েছে, তো ওদের দেখাশোনা করি। এখন প্ল্যান হচ্ছে যদি ভালো কোনো ছেলে পরবর্তীতে পাই, সেই ক্ষেত্রে আমি বিয়ে করব। কিন্তু সেটা এখন না, সেটা যদি আমার আগে দেখতে হবে। আমি তো আগের মতো ছোটবেলার মতো ওই সিদ্ধান্তটা নিতে চাই না। যদি পারি যে বিয়ে করব না, যদি সারা জীবন বিয়ে ছাড়া থাকা যায়, থাকবো, কোনো সমস্যা নেই। তো অতটা যে বিয়ে করতেই হবে এমন কোনো কথা নেই। আমি অতীতে একটা বড় ভুল করেছি, হঠাৎ করেই চিন্তা ভাবনা না করেই একটা বড় ভুল করেছি। আমার মা খুব জোর করতেছিল, আমি উপায় না পেয়ে বিয়েটা করে ফেলি। তো এটা আমার জীবনের ছিল সবচেয়ে বড় ভুল। তো আপনারা কেউ কখনো এরকম ভুল করতে যাবেন না। বিয়ের মতো এত ইম্পর্টেন্ট জিনিসকে কখনো সহজভাবে নেবেন না, এটা খুবই চিন্তা ভাবনার বিষয়। আমার সাথে যে ছেলেটার বিয়ে হয়েছিল তার সাথে আমি যথেষ্ট সংসার করার চেষ্টা করেছি, কিন্তু আমি অনেক চেষ্টা করার পরও পারিনি। আমি একটা বছর অনেক চেষ্টা করেছি যে সে যাতে শুধরায়, সে যাতে একটু কাজ করে, সে যাতে একটু দুনিয়াদারি দিয়ে একটু বিবেচনা করে। সে শুধু বন্ধু বান্ধব এইসব নিয়েই ব্যস্ত থাকতো, আমাকে নিয়ে কখনোই চিন্তা করতো না সে। আমি এক পর্যায়ে বাধ্য হয়ে সে সংসার থেকে চলে আসছি। এখন 4টা বছর আমি বাড়িতেই আছি। মানে প্রপোজ তো পাই, অহরহ প্রপোজ পাই, কিন্তু কাউকে আমি বিশ্বাস করি না আর অ্যাকসেপ্ট করি না। সামনে কি ভবিষ্যতে আল্লাহ কি লিখে রাখছে জানি না, তবে আমার ইচ্ছা বর্তমানে বাবা মার সেবা করতেছি, এটাই আমার কাছে শুকরিয়া। আপনারা আমার জন্য দোয়া করবেন।